নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসি B1 পেপারের সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 2024 সালে 6th সেমিস্টার অর্থাৎ ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ডিএসি B1 পেপারের সাজেশন। এই পেপারটা খুব ডিফিকাল্ট একটা পেপার। এটা সত্যি বলতে ডিএসি B1 আর B2-র মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই জন্য ডিএসি B2টা অ্যাভেলেবেল, সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত বইপত্র পাওয়া যায়, নোটসপত্র পাওয়া যায়। কিন্তু ডিএসি B1 এতটাই ডিফিকাল্ট, এর কোনো কিন্তু মেটেরিয়ালস নেই বাজারে, না কোনো টিচারের কাছে, না বাজারে কোনো বইপত্র। তাই অবশ্যই এই পেপারটা খুব ভালো করে পড়বে এবং নোটসগুলো তোমরা চেষ্টা করবে এখান থেকে যেখানতে হোক না কেন সংগ্রহ করা। কারণ হচ্ছে যদি আনফর্চুনেটলি এই পেপারটা কিছু হয়ে যায়, অর্থাৎ কারোর যদি ক্যাজুয়াল এসে যায়, তাহলে তাকে আরও একবার পরীক্ষা দিতে হবে এবং সেটা পরের বছর অর্থাৎ 2025 সালে। অর্থাৎ একটা সেমিস্টারে এই একটা পেপারের জন্য তাকে একটা বছর অতিক্রম করতে হবে, একটা বছর সময় অপেক্ষা করতে হবে। তাই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে এই পেপারটা। বিশেষ করে যারা এই পেপারটা নিয়েছো খুব ভালো করে জোর দাও, এই পেপারটার উপর হাইলাইটস করো। আমি যে কোশ্চেনগুলো বলছি সেগুলো ফলো করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অন্ততপক্ষে 20 যেন ওঠে, দিনের শেষে যেন 20 পাও, 20 যেন ওঠে, সেই চিন্তাটা মাথায় রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। 20 পেতে হবে একটা নিউ কস্ট। আমি ফেল করব না, আমি সবগুলো লিখে আসবো, সমস্ত কিছু লিখে আসবো। আর কিছু কোশ্চেন আছে তোমরা পাবেও, কোথাও না কোথাও তোমাদের সংগ্রহে আছেও কিছু কিছু কোশ্চেন, অন্তত গুগল বা তোমাদের স্যারেদের কাছ থেকে বইপত্র থেকে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা পাবে। যে কোনো প্রকারে জোগাড় করে তোমরা অবশ্যই করে মুখস্থ করবে। দিনের শেষে এটা আমি অনুরোধ করে বলছি ছাত্রছাত্রীদের কাছে, যেহেতু দিনের শেষে তোমরা স্টুডেন্ট, টিচার হিসেবে তোমাদের কাছে একটা নিবেদন, ফেল করো না। ফেল করলে অনেক ক্ষতি, অনেকের মানসিকতা ভেঙে যাবে, হয়তো পড়াশোনা ছেড়ে দিতে পারে। দিনের শেষে যেন 20 ওঠে, অবশ্যই সেই দিকটা মাথায় রাখবে। পাস করতে হবে, যে কোনো মূল্যে আমাকে পাস করতে হবে, সেই চিন্তাভাবনা নিয়ে পড়াশোনা করো। কোশ্চেনগুলো আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও, নিয়ে অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে। এইগুলোই পড়ো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই, এইগুলোই পড়ো। প্রান্তিক গাইড তোমাদের সেবায় সবসময় রয়েছে। তবে এই ব্যাপারে মেটেরিয়ালস কিন্তু আমার কাছে নেই। আমার কাছে থাকলে আমি অবশ্যই এতদিনে সাজেশানটাও আপলোড করে দিতাম এবং বলে দিতাম যে এই পেপারের জন্য নোটসপত্র আমি দিতে পারবো, আমার পক্ষে দেওয়া সম্ভব। এই পেপারে কিছুই আমার কাছে কিন্তু নেই। তোমরা চেষ্টা করো তোমাদের স্যারেদের কাছ থেকে, যে কলেজগুলো থেকে এই পেপার দিয়েছে সেই কলেজের স্যারেদের সঙ্গে যোগাযোগ করো। সব থেকে বড় ভুল হয়েছে তোমাদের এই পেপারটাকে নেওয়া, আর কলেজ যেটা ভুল করেছে এই পেপারটা চাপিয়ে দেওয়া। এখন সেই কলেজের স্যারেদেরকে ধরো, তাদের যদি টেন্ডেন্সি থাকতো, তাদের যদি মানসিকতা থাকতো যে আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক, আমাদের স্টুডেন্টরা অন্তত পাস করুক, তাহলে এই পেপারটা দিত না। একদম স্পষ্ট ক্লিয়ারলি আমি কথাটা বলছি। ওই টিচাররা যদি ভালো চাইতো তোমাদের, যদি ওই টিচাররা ভালো চাইতো, তাহলে কখনোই এই পেপারটা চাপিয়ে দিত না। কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই পেপারের কিন্তু কোনো বই নেই। কীভাবে একটা স্টুডেন্ট পাস করবে সেই চিন্তাটা কিন্তু একটা টিচারের থাকা দরকার, স্যারেদের থাকা দরকার। আমি একটা সাবজেক্ট চাপিয়ে দেবো, সে বহন করতে পারবে কি না, সে পাস করতে পারবে কি না, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার ছিল। তাই যে সমস্ত কলেজ, যে সমস্ত টিচাররা জোর করে চাপিয়ে দিয়েছে, সেই কলেজ, সেই টিচারদের কাছে গিয়ে এখন ধরো, তাদের কাছে এখন জবাবদিহি চাও, তাদের কাছে এখন কৈফিয়ত চাও, দিতে হবে মেটেরিয়ালস। কারণ তারা বলেছে বলে তোমরা নিয়েছো। অনেক কলেজ যাওয়া হচ্ছে আবার জোর করে চাপিয়ে দিয়েছে, না নিলে ইন্টারনাল মার্কস দেবে না। খুব ভুল করেছো, যে টিচাররা দিয়েছে খুব ভুল করেছে। এই পেপারটা আমি বলে রাখছি, দেখো কত কটা স্টুডেন্ট ফেল করে। সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে এখন পড়াশোনার উপর ফোকাস করো, কনসেন্ট্রেশনটা দাও পড়াশোনার উপর। অন্তত পাস করতে হবে, 20 পেতে হবে, সেই অনুযায়ী পড়াশোনা করো। আমি কোশ্চেনগুলো বলছি, খাতায় লিখে নাও। এই পেপারে রয়েছে প্যাটার্নস অফ ক্যাপিটালিজম ইন ইউরোপ 16th টু আর্লি 20th সেঞ্চুরি। 10 এবং 20 জন্য আলাদা করে কিছু দিচ্ছি না, একই 10 এবং 20 জন্য লিখে নাও। ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে
শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল? খুব ভালো প্রশ্ন, কিন্তু এটা খুব ভালো করে করবে। সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স নিজেদের প্রতিষ্ঠা করেছিল কিভাবে? সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসাবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল তা আলোচনা করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ আলোচনা করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের উন্নতিতে কিভাবে উৎসাহিত করেছিল? তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের উন্নতিতে কিভাবে উৎসাহিত করেছিল তা আলোচনা করো। এগুলো 10 এবং 20 জন্য এইগুলো করবে। এবার যাব 5 নাম্বার জন্য, লিখে নাও। আমি স্টার মেরে দিচ্ছি যে কটা, সে কটা খুব ভালো করে করবে, তবে সব কটাই পড়বে। এত জটিল প্রশ্ন, এত কমপ্লেক্স কোশ্চেনগুলো কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা অল্প ইম্পর্টেন্ট। তাও আমি কিছু স্টার মেরে দেবো, চিন্তা নেই, সঙ্গে থাকো। 5 নাম্বার জন্য লিখে নাও, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরিনের ভূমিকা কী ছিল? জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরিনের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, কার্ল মার্কস। ফ্রান্সে মূল্য বিপ্লবের প্রকৃতি। ফ্রান্সে মূল্য বিপ্লবের প্রকৃতি। পরের প্রশ্ন, ইউরোপের সমাজ অর্থনীতিতে শিল্প বিপ্লব। ইউরোপের সমাজ অর্থনীতিতে শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্পে জার্মানির উন্নয়নের বা সাফল্যের কারণগুলি কী কী তা আলোচনা করো। শিল্পে জার্মানির উন্নয়নের সাফল্যের কারণগুলি কী কী তা আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্প পুঁজিবাদ। শিল্প পুঁজিবাদ লিখে নাও। তারপর লেখো পুটিং আউট সিস্টেম। পুটিং আউট সিস্টেমের বৈশিষ্ট্য। পুটিং আউট সিস্টেমের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব। ইউরোপের সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব। পরের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপের নব্য বণিকদের কিভাবে চরিত্রায়িত করা যায়। ষোড়শ শতকে ইউরোপের নব্য বণিকদের কিভাবে চরিত্রায়িত করা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, আমস্টারডামের উত্থান সম্পর্কে আলোচনা করো। আমস্টারডামের উত্থান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই গেল 10, 20, 5 তোমাদের প্রশ্নগুলো, সাজেশনগুলো। এবারে আমি মোটামুটি এখান থেকে স্টার মেরে দেবো, তোমরা সেগুলো লিখে নেবে। খুব ভালো প্রশ্ন যেটা, শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল। শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। খুব ভালো প্রশ্ন, দামি প্রশ্ন, এটা খুব বেশি করে স্টার মারো। ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে অবশ্যই পাবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ আর ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল, এই দুটো প্রশ্নের কোনো একটা অবশ্যই পাবে। দুটো খুব বেশি স্টার মেরে নাও। আর মূল্য বিপ্লব, মূল্য বিপ্লবের প্রভাব। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল তা আলোচনা করো। এটা অবশ্যই খুব বেশি স্টার মারো। এই কটা খুব ভালো করে করো, আর অন্য কটা দেখে রাখবে। যেমন তৃতীয় নেপোলিয়ন ফ্রান্স উন্নতিতে কীভাবে উৎসাহিত করেছিল, এটাও বেশ ভালো প্রশ্ন, তবে এটাও অবশ্যই পড়বে, দেখে রাখবে। কিন্তু যে কটা বললাম সে কটা সুপার করে বেশি করে স্টার মেরে নাও। এই কটা খুব ইম্পর্টেন্ট, বেশি স্টার মেরে নাও। 5 নম্বরের জন্য ফ্রান্সে মূল্য বিপ্লবের প্রকৃতি। খুব ভালো প্রশ্ন। ফ্রান্সে মূল্য বিপ্লবের প্রকৃতি, জোলভেরিনের ভূমিকা, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরিনের ভূমিকা কি, ইউরোপের সমাজ অর্থনীতিতে শিল্প বিপ্লব। ইউরোপের সমাজ অর্থনীতিতে শিল্প বিপ্লব, পুটিং আউট সিস্টেম, শিল্প পুঁজিবাদ, আর জার্মানির উন্নয়নের বা সাফল্যের কারণ, শিল্পে জার্মানির উন্নয়নের বা সাফল্যের কারণ, এই কটা। আর নব্যবণিকটা ওটা করবে। আর আমস্টারডামের উত্থান আর শ্রমিক আন্দোলন। ব্যাস, এই 6-7টা মোটামুটি করো। আমাদের তো লিখতে হয় 3টে, 6-7টা মতো করতে হবে, করা যায়। আমস্টারডামের উত্থান আর শ্রমিক শ্রেণীর আন্দোলন, আর যে কটা বললাম মোটামুটি এই কটা খুব ভালো করে করো, খুব ভালো করে সুপার করে নেবে। তারপরে আরগুলো মোটামুটি দেখে রাখবে একবার দুবার। আর জানি না তোমরা এর সমস্ত নোটস কোথা থেকে কালেক্ট করবে, এটা সত্যি, এটা আমার খুবই কষ্ট হচ্ছে এই পেপারটা নেওয়ার জন্য। তোমাদের কথা ভেবে সত্যি আমি খুব দুঃখিত।